নমস্কার বন্ধুরা, শর্মিলা শপিতে আপনাদের সকলকে স্বাগত। এখন শীতকাল, তাই বাজারে শীতের সবজি সবসময় পাওয়া যাচ্ছে। তাই ভাবলাম এই সবজি দিয়ে একটু মিক্সড ফ্রাইড রাইস বানিয়ে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল সকলের কাছে। আর ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দেবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে টুকরো করে রাখা চিকেনে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, সামান্য গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ আদা রসুন বাটা আর হাফ চামচ সয়া সস। সমস্ত কিছুকে মিশিয়ে রেখে দেবো 10 মিনিট। এরপর চিংড়ি মাছের পরিমাণ মতো নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে 10 মিনিট রেখে দেবো। এরপর এখানে দেখুন 250 গ্রাম বাসমতি চাল নিয়ে নিয়েছি। এবার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব চালগুলো। দেখুন চাল কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার চালগুলো ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আমি এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি আর পরিমাণ মতো বিনস। ক্যাপসিকাম আর বিনসটা একটু হালকা করে ভেজে তেল থেকে আমি তুলে নিচ্ছি। সমস্তটা তুলে নেওয়ার পর দিয়ে দিলাম কুচিয়ে রাখা গাজর। গাজরও একটু হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি গাজরগুলো তেল থেকে তুলে নিচ্ছি। গাজরগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপি। আমি ফুলকপিগুলো একটু আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম। দেখুন ফুলকপিগুলো লাল করে ভাজা হয়ে গেছে, সেগুলোও আমি তেল থেকে তুলে নিচ্ছি। ফুলকপি তুলে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো কাজু কিশমিশ। কাজু কিশমিশটাও একটু লাল করে ভেজে নিয়ে আমি তেল থেকে তুলে নিচ্ছি। কাজু কিশমিশগুলো তুলে নেওয়ার পর এই তেলে এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো মটরশুঁটি। মটরশুঁটিগুলো 2 থেকে 3 বার একটু নাড়াচাড়া করে সেগুলোকেও আমি তুলে নিচ্ছি। মটরশুঁটিগুলো তুলে নেওয়ার পর ওই তেলেই আমি দিয়ে দেব 2টো ডিম। ডিমের মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ডিমটাকে আগে মিশিয়ে নেব। তারপর ডিমটা লাল লাল করে আমি ভেজে তুলে নেব। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার ডিমগুলো কড়া থেকে তুলে নিচ্ছি। এবার এখানে একটু সাদা তেল দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মিনিট 5-6 ধরে এটাকে ভেজে নেওয়ার পর দেখুন কড়াটা একটু অপরিষ্কার হয়ে গেছে। তাই চিকেনের টুকরোগুলো তুলে নেওয়ার পর কড়াটা পরিষ্কার করে তাতে সাদা তেল দিয়ে আমি যে ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে ভেজে তুলে নিচ্ছি। সমস্ত কিছু ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি ভাতটা বানিয়ে নেব। তার জন্য এখানে জল বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো নুন আর সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। এরপর একটা লবঙ্গ, একটা দারচিনি, একটা ছোটো এলাচ দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। 5 মিনিট পর দেখুন একটা ভাত আমি টিপে দেখছি হয়েছে কি না। ভাতটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি ছেঁকে নেব, তাই জলটাকে ঝরিয়ে নিচ্ছি। এরপর একটা কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি। ঘিটা যখন গলে যাবে তখনই আমি এখানে দিয়ে দেব আগে থেকে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। এবার ঘিয়ের সাথে সবজিগুলোকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো চিনিও দিয়ে ভালো করে আবার আমি মিশিয়ে নিচ্ছি। এরপর যে ভাতটা আমি রেডি করে রেখেছিলাম সেই ভাতটা এই সবজিগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো। চেষ্টা করবেন কিন্তু আস্তেভাবে নাড়ার, তা না হলে কিন্তু সমস্ত ভাতটা ভেঙে যাবে। সমস্ত ভেজিটেবলসের সাথে কিন্তু মিশিয়ে নেওয়ার পর এবারে আগে থেকে ভেজে রাখা চিকেন, চিংড়ি মাছ আর ডিমগুলো দিয়ে দিলাম। এবার চিকেন, চিংড়ি মাছ, ডিমগুলোও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছুটা মেশানোর সময় খেয়াল রাখতে হবে যাতে ভাতগুলো কিন্তু ভেঙে না যায়। দেখুন সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আজকের কিন্তু মিক্সড ফ্রাইড রাইস আমার রেডি হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন।